এখন হচ্ছে আমি একটা বুকিং পেয়ে গেছি, বুকিংটা দেখে আমার ফেক মনে হচ্ছে কোনো ড্রাইভার করেছে, ঠিক আছে। আর যদি এইটা ড্রাইভার হয় তাহলে ভাই ওর কপালে শনি আছে, কারণ হচ্ছে আমি এই ট্রিপটার না পুরো স্ক্রিনশট নিয়েছি, ঠিক আছে। এবং ওকে ড্রাইভারকে যখন ডায়াল করেছি, প্যাসেঞ্জার হলে তো ভালো, যখন ডায়াল করেছি তখন ওনার নামও উঠেছে আর ওনার ফোন নাম্বারও পেয়ে গেছে, ঠিক আছে। মানে সেই লেভেলেরই ব্যান করবো, মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি 1 মাসের পুরো ব্যান খাবে, ঠিক আছে। তো দেখা যাক, সামনে গেলেই বুঝতে পারবো। আর একটুখানি বাকি আছে, এসে গেছি। আর এই ট্রিপটার ডিটেলসটা একটু পরে বলছি তোমাদেরকে, কারণ হচ্ছে প্যাসেঞ্জারের কাছে আমি এসে গেছি অলরেডি, ঠিক আছে। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নেওয়ার পরে যখন নামাবো তখন তোমাদের বলবো। তো তোমাদের যেমনটা বলেছিলাম, আমার মনে হচ্ছে ড্রাইভার বুক করছে, ঠিক আছে। হ্যাঁ, এটা সত্যিকার ড্রাইভার বুকিং করছিল। তাই মেল রেখা স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে। মেল দিকে ড্রাইভারের এবারে পেছনটা ফাটিয়ে দেবো, ঠিক আছে। এবার বুঝতে পারবে কত ধানে কত জল। ফেক বুকিং বাই ড্রাইভার। তো যাই হোক, এরা হচ্ছে ফেক বুকিং করেছে। আমি 500 মিটার ডিস্টেন্স ছিল, আমি বুঝতেই পেরেছিলাম যাওয়ার আগে যে 500 মিটার হবে। 500 মিটারের মধ্যে গেছি, ঠিক আছে। 500 মিটারের মধ্যে গেছি বলে আমি তাই ভাবলাম চলে যাই, চলে যাওয়ার পরে দেখা যাবে যা হবে। তো আমি ওখানে গেলাম, যাওয়ার পরে যেটা বুঝলাম যে ছেলেটি ফেক ছিল। হ্যাঁ ভাই, ফেক ছিল। তো আমার মনে হলো যে ফেক বুকিং, দেওয়া 500 মিটারটা গিয়েই দেখি না কি হয়। তো গিয়ে দেখলাম যে আমি যে ওনার লোকেশনে গেলাম, ওনার লাইভ লোকেশন অন ছিল, সেটা খেয়াল করিনি। ওনার লাইভ লোকেশন ও পালাচ্ছে অন্য জায়গায়, মানে ওনার লোকেশনে যেই আমি গেছি উনি অন্য লোকেশনে হেঁটে বেরিয়ে যাচ্ছে। তো এই গাড়িটা পার্কিং করে ওনার পেছন পেছন গেলাম লাইভ লোকেশন দেখে দেখে, যেই আমি আরো দূর গেছি আর দৌড়ানো শুরু করেছে, ঠিক আছে। যথারীতি দৌড়ানো শুরু করেছে, লাইভ লোকেশনে দেখছি। তো এখন এর নামে ভাই সেই লেভেলেরই রিপোর্ট মারবো, ঠিক আছে। যতটা সিয়ানা মনে করেছে নিজেকে, ও জানে না কার সাথে পাঙ্গা নিয়েছে। তোকে এখন নাঙ্গা করে ছেড়ে দেবো, মোটামুটি কান্নাকাটি করবে। তো যাই হোক, এক্ষুনি তোমাদের যেমনটা বললাম যে একটা ড্রাইভার গাড়ি বুক করেছিল, বুক করার পর ক্যান্সেল। আমি ওনার লোকেশনে যাই, ওনাকে ফোন করি, অনেকবার ফোন করি, ঠিক আছে। এবং খুব কনজেস্টেড জায়গা ছিল, প্রচণ্ড কষ্ট করে গাড়ি ঘোরাতে হয়েছে, কারণ সেই রাস্তায় কাজ চলছিল। এবং উনি ক্যান্সেলও করছে না। ওনার লোকেশনে যখনই আমি গেলাম উনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। এবং ওনার লাইভ লোকেশনটা অন ছিল, উনি খেয়াল করেনি সেটা, কারণ উনি নিজেও একজন ড্রাইভার। তো ড্রাইভারদের জিপিএস অলওয়েজ অন থাকে, ঠিক আছে। তো ওনার অ্যাপের মধ্যে লাইভ লোকেশনটা অন ছিল, ঠিক আছে। আমরা যেমন ড্রাইভার, আমরা যখন কোনো প্যাসেঞ্জারের বুকিং নিই, আমাদের লাইভ লোকেশনটা প্যাসেঞ্জারদের কাছে চলে যায়। তো আমরা যখন গাড়ি বুক করি সেই লাইভ লোকেশনে প্যাসেঞ্জার ড্রাইভারদের কাছেও চলে যায়। এই জিনিসটা উনি বুঝতে পারিনি, ঠিক আছে। তো অ্যাট লাস্ট কী হলো তোমাদের একটু বলে দিই। ছেলেটি আমাকে লিখছে, ভাই তুমি বোধহয় জানো না, আমি ওনাকে একটু খিস্তি দিয়ে মেসেজ পাঠিয়েছি, ঠিক আছে, যে তোমাকে আমি দেখে নেবো, তোমার নামে রিপোর্ট করবো, এই করবো সেই করবো। তো আমি হচ্ছে অলরেডি রিপোর্ট পাঠিয়ে দিচ্ছি, তোমাদেরকে আমি দেখিয়েছি মেল করে, ঠিক আছে। মেল করে পাঠিয়ে দিচ্ছি। আর এখানে লিখেছে, ভাই তুমি বোধহয় জানো না তুমি কত বড় বুলেন্ডারটা করলে। তোমার ভয়েস মেসেজটা আমি লালবাজারে পাঠিয়ে দিয়েছি উইথ এফআইআর, ঠিক আছে। এফআইআর নাম্বারটাও তুমি পেয়ে যাবে। তোমার ড্রাইভিং লাইসেন্স আর প্যান কার্ড বুথ ব্ল্যাক লিস্ট হয়ে যাবে, হবে হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে। তার পরিবর্তে আমি তো লেখার টাইম নেই ভাই, আমি বললাম আপনার যা করার করে নিন, লালবাজার কেন, আপনি কোর্টেও যান। আপনি লালবাজারে গিয়ে এফআইআর নাম্বার বের করে, আমার কি আর কি ছিঁড়ে নেবে আর কি, ঠিক আছে। কিছুই করতে পারবে না। তার থেকে ভালো আপনি কোর্টে যান, কোর্টে গিয়ে আমার নোটিশ পাঠান, ওই নোটিশের এতে আমিও কোর্টে যাবো, সেই এগেনস্ট আপনাকে দেখে নেবো। তো উনি বলছে, ইফ পসিবল বেল করিয়ে নাও, ঠিক আছে, আদারওয়াইজ হাইকোর্ট কেস চলে গেলে, তারপর ডট 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 লিখেছে, ঠিক আছে। তারপর ওর পেশেন্ট ফেটে গেছে। আমি বললাম হ্যাঁ, এবার হচ্ছে আমি যেটা বলেছি সেটা একটু শোনো তোমরা। হ্যাঁ বলছি তো, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে কোনো কোর্টে কেস করুন, ডাজন্ট ম্যাটার। ইউ ডোন্ট নো হু এম আই সি ইউ এম আই অন দ্য কোর্ট, ওকে। জাস্ট ইউ গো টু দ্য ক্রিয়েট এ কেস, আই সি ইউ অন দ্য কোর্ট। তো আমি যেটা বললাম শুনলে, তবে এটা বললাম। তারপরে লিখেছে, তোর যদি অতই ক্ষমতা থাকতো তাহলে ড্রাইভারের কাজ করতিস না, তোর মতো কুকুর বিড়াল অনেক দেখেছি। এবারে আর পারছে না, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে মানে আমার কথা শুনেও বুঝে গেছে যে আমার সাথে পাঙ্গা নিয়ে পারবে না, ঠিক আছে। আমি যা কথা বলেছি তা শুনে বুঝে গেছে আমার সাথে পাঙ্গা নিয়ে পারবে না। এখন বলছে উল্টোপাল্টা কুকুর বিড়াল বলছে আমাকে, ঠিক আছে। আমি এরকম কাজ করি কেন, আমায় মানে অ্যাকচুয়ালি আমি যে পড়াশোনা করে শিক্ষিত মানুষ, একজন শিক্ষিত ব্যক্তি হয়ে গাড়ি চালাচ্ছি, এটা কলকাতাবাসীদের কাছে আনন্দ করা উচিত। কারণ হচ্ছে যখন তারা একজন অশিক্ষিত গাড়িতে ওঠে না, আর যখন একটা শিক্ষিত গাড়িতে ওঠে, সেখানে অনেক বেশি ডিফারেন্স থাকে, ডিফারেন্স বিটুইন আস। ওখানে কি হয়, ব্যবহারের অনেক বেশি ডিফারেন্স থাকে, গাড়ির কোয়ালিটির অনেক বেশি ডিফারেন্স থাকে, ঠিক আছে। এবং 100% সেফ ফিল করে মহিলারা ওঠে, বেশিরভাগ প্যাসেঞ্জার আমার মহিলারা হয়, তোমরা সবাই জানো, তোমাদেরকে বলেছি। আমি যে সারাদিনে 10টা ট্রিপ করে হয়তো 10টাই মহিলা পেলাম, এরকমই হয় আমার সাথে। তো যাই হোক, এবং শুধু তাই না, আমার রেটিং দিলেও বুঝতে পারবে। তো এরা হচ্ছে, এই ছেলেটি মানে ফালতু আমার সাথে লাবড়া করলো। তো এর জন্য আমি ওর ডিটেলস অলরেডি পাঠিয়ে দিচ্ছি কোম্পানিকে। ওর হয়তো অ্যাকাউন্টে কিছুক্ষণের মধ্যেই ব্যান হয়ে যাবে, তারপরে দেখা যাবে যা হবে। আর এই যদি সত্যিকারের প্যাসেঞ্জারও হয়ে থাকে, প্যাসেঞ্জারকে আমি গালাগালি দিচ্ছি, সেই ক্ষেত্রে আমার এগেনস্টে কেস হলে হতেই পারে। তো
তো এটা নিয়ে আমি ভয় পাই না, আমি চলে যাবো পুরো কোর্টে গিয়ে পুরো আমি প্রুফ করে দেবো, সাবমিট করে দেবো কি আমার এরকম সময় নষ্ট করেছে, টাকা নষ্ট করেছে, তেল নষ্ট করেছে, এভরিথিং সাবমিট করে দেবো, ডাজেন্ট ম্যাটার, এটা আমার কাছে কোনো বড় ব্যাপার না। তো কলকাতাবাসীদের এই কারণে আনন্দ হওয়া উচিত, কারণ আমি যে কাজটা করছি, এতে যদি রাত 2টোর সময় কোনো একটা মেয়ে আমার গাড়িতে ওঠে, সে একদম 100% ফিল করবে যে হ্যাঁ একটা ভালো গাড়িতে উঠেছি, কোনো নিঃসন্দেহ। তো আমার কোনো ব্যাপার না উনি কী করলো না করলো, ডাজেন্ট ম্যাটার। তো চলো দেখা যাক, যা হবে দেখে নেবো, কন্টিনিউয়াসলি মেসেজ করেই যাচ্ছি। এখন হচ্ছে এই দাদা আমার প্যাসেঞ্জার, হ্যাঁ এই দাদা হচ্ছে আমার এখন প্যাসেঞ্জার। তো দাদাকে আমি নিয়ে গেছিলাম দাদার মাকে নিয়ে ডাক্তার দেখাতে, ঠিক আছে। তারপর ওখান থেকে হচ্ছে ফেক বুকিংটা ঢোকে, তাই তো ওখান থেকে ফেক বুকিংটা ঢোকে। তো ফেক বুকিংটা দেখে আমি দাদাকে বলেছিলাম যে হ্যাঁ ফেক বুকিং ঢুকেছে দাদা, দেখো ফেক বুকিং করছে কেউ। আর সত্যিকারের আমি যখন ওখানে যাই প্যাসেঞ্জারের লোকেশনে যাই, গিয়ে দেখলাম ফেক বুকিং। তারপর দাদাকে আমি বলেও গেছিলাম দাদা যদি এই বুকিংটা ফেক হয় তাহলে আমি রিটার্ন চলে আসবো তোমার কাছে। তো আমি দাদার কাছে রিটার্ন চলে এসেছি, চলে এসে দাদাকে নিয়ে যাচ্ছি। এই ট্রিপটা এই যে ভাড়াটা পাচ্ছি দাদার কাছ থেকে 130 টাকা, ঠিক আছে 130 টাকা পাচ্ছি, সেম ডিস্টেন্সের জন্য 130 টাকা পাচ্ছি। যাওয়ার সময় আমি নিয়ে গেছিলাম প্রায় 2.5 কিলোমিটার, এখনও এলাম ওরকম 2.5 কিলোমিটার, ঠিক আছে 2.5-3 কিলোমিটার হবে মোটামুটি। তো যাওয়ার সময় 130 টাকা ভাড়া নিয়েছিলাম, সেটা আমার ইনলাইফ কোম্পানি তুলতে। আর এখন হচ্ছে এটা অফলাইন, কারণ দাদাকে আমি ওখানে মানে তোমাদের কী বলবো, ওই ছেলেটা একটা ছেলে অফলাইন মানে বুকিং করেছিল, বুকিং করার পরে স্ক্যাম করলো আমার সাথে। তো স্ক্যাম করার জন্য একটু ঝগড়া ঝামেলা হয়ে গেল, পুরো মাথা গরম হয়ে গেল। তাই দাদার কাছে গিয়ে ছাওয়াতে গাড়ি লাগিয়ে চুপচাপ বসেছিলাম। তো দাদাকে বলেছিলাম যদি ও না যায় তাহলে আপনাকেই নিয়ে আসবো। তো দাদাকে আমি নিয়ে এখন যাচ্ছি দাদার বাড়িতে। আর মোটামুটি দাদার কাছে 130 টাকা নিয়েছি, 3 কিলোমিটার ধরে নাও অ্যাভারেজ, ঠিক আছে 3 কিলোমিটারের জন্য যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। আবার এখান থেকে দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। তবে ঢুকে যাচ্ছি আমি টালিগঞ্জের কাছে, মানে অশোকনগর স্কুলের কাছে, আরামসে ট্রিপ পেয়ে যাবো আমি এখান থেকে। তো চলো দাদার বাড়িতে ছেড়ে দিই। তোমার কেমন লাগলো বলো আমার গাড়িতে বসে? ভালো লাগলো কি না? খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো তো।